বিকেলে ভোরের ফুল ঝরে যায়। বাড়ির দলিলটা, বাড়ির দলিল লোভে পড়ে করেছিলাম আপনার আপনার ভাইয়ের কথা শুনে। ও খুব অনুশোচনা করছে জানেন, ও ক্ষমা চেয়ে নেবে আপনার থেকে, ক্ষমা চেয়ে নেবে। পারলে ক্ষমা করে দেবেন বর্তা ভাই। আইনতভাবে সমস্ত প্রপার্টি তোমার নামে হয়ে গেছে। এই বড় ভাই, তাহলে আমরা বড় আজ কাজ করি বুঝলি, আজকে আমরা বাইরে গিয়ে একসাথে খাওয়া দাওয়া নাচ গান পার্টি হবে জমি। হ্যাঁ একদম, দো হাত নাও। এই আপনার ভাইয়ের স্ত্রীর পরিচয় আমি এখানে কয়েকটা দিন থাকতে পারি? কি বলছেন কি আপনি? আপনি কি পাগল? যার সাথে আপনার বিয়ে হয়নি তার স্ত্রীর পরিচয় নিয়ে আপনি এ বাড়িতে থাকবেন? প্লিজ কোনো কারণ জিজ্ঞেস করবেন না, আমি হাত জোড় করছি, দয়া করুন। বিশ্বাস করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমি কিছু চাইবও না। তুই ওর কোনো ক্ষতি করার চেষ্টা করিস না ময়না। ভালো দিদি, ও আমার একমাত্র অবলম্বন, আর এই বাড়িটা আমার শেষ আশ্রয় ময়না। এই বাড়িটার ছাদ নিয়ে কেউ ছেলে খেলা করলে আমিও তাকে ছেড়ে দেবো না। আপনি এই বংশের একমাত্র শিবরাত্রির সত্যি, শুধু এটুকু আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আপনি আমার বাবাকে দেখবেন, আর আপনার মনস্কামনা আমি পূরণ করে দেব।
বিপিন, বিপিন, ওনারা এসে গেছেন। আরে এসো 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 সবাই। এসে গেছি মেয়ের বাড়ি থেকে গায়ে হলুদ দিতে চলে এসেছি। খুব ভালো করেছো, বসো বসো। আমরা বসবো না, মানে একটু তাড়া রয়েছে। ও ভজা, যা হলুদটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। দেখো আমার ভাইপোর বিয়ে, তোমরা মেয়ের পক্ষ থেকে এসেছো, আমার একটা কথা রাখবে। দেখো যা ঘটে গেছে তোমরা কিচ্ছু মনে রেখো না। ওরা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, ওদেরকে শুভেচ্ছা জানিও। আর পাশে পাশে থেকো কেমন, কারণ এত বড় কাজ তো হাতে হাতে না করলে তো। ও নিয়ে চিন্তা করবেন না আপনি, আমরা আছি তো, ময়না আছে, এরা সবাই রয়েছে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আরে নিয়ে এসছি। আমরা তাহলে আসি। আসছি, হ্যাঁ চলো। চল। ডক্টর ব্যানার্জি, আজ সন্ধ্যেবেলা কিন্তু আমি আপনার জন্য ওয়েট করব। আপনি নিজে বরের গাড়ি সাজিয়ে ড্রাইভ করে আমাকে বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছে দেবেন, তারপর কনের কাছে। মিস্টার আদিত্য, আপনার এই অদ্ভুত আবদারের কারণটা আমি জানি না, তবে আপনি যখন বলেছেন তখন আমি নিশ্চয়ই আসবো, 100 বার আসবো, তাই না ময়না? হ্যাঁ অবশ্যই, বাজে ডাক্তার যখন বলেছে তখনও নিশ্চয়ই আসবে। তুই চিন্তা করিস না, বিয়েতে তুই যা যা চেয়েছিস সব হবে। তাহলে আমরা আসি। এই তোমরা উলু দাও, শাঁখ বাজাও, গায়ে হলুদ যাচ্ছে তো। জোরে জোরে বাজান। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, আজকে রাতটাই হবে আপনার শেষ রাত। এটাই হবে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। কি হয়েছে আদি? কি হলো? কি ভাইয়ের কথা খুব মনে পড়ছে বিপিন। আজ ভাইটা যদি এখানে থাকতো। চুপ কর, চুপ কর, কান্নাকাটি একদম করবি না। আজকে দিনে মন খারাপ করতে আছে নাকি বাবা? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ে হলুদ অনেকক্ষণ বেরিয়ে গেছে।
এই তো পৌঁছে যাবে, চিন্তা করবেন না, কেমন? আচ্ছা। বিপিন, বিপিন, হ্যাঁ আলমারি চাবিটা দাও তো। আরে দাদাবাবু পাঞ্জাবি ধুতি সব তো আলমারির মধ্যে বার করতে হবে। ও আচ্ছা, তুই চল, আমি যাচ্ছি। হ্যাঁ একদম না। বলুন। শুভজিৎ, আমি আদিত্য বলছি। আজ সন্ধ্যেবেলায় গাড়ি নিয়ে পৌঁছে কথা অনুযায়ী আমি আর শুভঙ্কর ব্যানার্জি থাকবো। আমি ঠিক সময় মতো ওখান থেকে নেমে যাব, আর তারপরেই ঘটবে সেই ভয়াবহ দুর্ঘটনা। কাল সকালে আমি ঘুম থেকে উঠে দেখতে চাই প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শুভঙ্কর ব্যানার্জি আর নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বিশানাই চলবে বাতি, কইনার হবে বিয়া, বর আসবে সাধনা তালায় টোপর মাথায় দিয়া। বাজবে শানাই চলবে বাতি, কইনার হবে বিয়া, বর আসবে সাধনা তালায় টোপর মাথায় দিয়া। আমরা এক থালায় ভাগাভাগি করে খেয়ে নিই। এক যাত্রায় পৃথক হলে কি লাভ বলুন? ঘর সাইরা যাবে কন্যা বরকে সাথে নিয়া, সারা জীবন থাকবে সুখে শ্বশুর বাড়ি গিয়া। ঘর সাইরা যাবে কন্যা বরকে সাথে নিয়া, সারা জীবন
বলছি। গায়ে হলুদ হয়ে গেছে? হ্যাঁ, একটু আগে হলো। এবার একটু রেস্ট নিয়ে নাও। সেই সকালে উঠেছো, অধিবাস করেছো। হ্যাঁ, সেটা তো করতেই হলো, আর না করে উপায় কি? ভালো দিদি, চল। কোথায় যাব? আরে তোমাকে সাজাবো না নাকি? এমন সাজিয়ে দেবো না উপর দিয়ে তোমার ভরা চোখ সারাতে পারবে না তোমার থেকে। আচ্ছা, আসছি। ফোনে আছো তো, শেষ করে তাড়াতাড়ি চলে এসো। আসছি, জানি আসছি, এক্ষুনি আসছি। পরে ফোন করছি। হ্যাঁ, কেমন লাগছে এখন? ভালো, খুব ভালো। সত্যি? সত্যি। সুখে আছো তো? এখনো নেই, তবে আশা করি ভবিষ্যতে থাকবো। সুখী হতেই হবে, মেয়েদেরকে বিয়ের পরে সুখী হতেই হয়। কিংবা হয়তো সুখে থাকার অভিনয় করতে হয়। নূপুর, তোমাকে জ্বালাবো না শুভ, তোমাকে আমি কখনো জ্বালাবো না। তুমি তো এমনিতেই বলেছো আমি তোমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। প্রেমিকা তো কখনো বলনি। আমি তোমার ভালোবাসার সেই স্পেশাল মানুষ, সেটাও কখনো বলনি। তাই আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না শুভ। আমাকে নিয়ে না হয় আমাকে যে ভালোবাসে সেই ভাববে। কে তোমাকে ভালোবাসে নূপুর? মানে? কেউ তোমাকে ভালোবাসে না, নট ইভেন ইওর আদিত্য বাবু। আমাকে কে ভালোবাসলো, আমাকে কে ভালো না বাসলো, সেটা নিয়ে তোমাকে অত বদার্ড হতে হবে না শুভ। তোমাকে অতটা ভাবতে হবে না। তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার মতো ভালো থাকার চেষ্টা করি। তবে কি, সাবধানে থেকো শুভ। জীবন তো, জীবনে কখন কি হয় কেউ কিছু বলতে পারে না। সুখে থেকো। চলি ডাক্তারবাবু। তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার মতো ভালো থাকার চেষ্টা করি। জীবন তো, জীবনে কখন কি হয় কেউ কিছু বলতে পারে না। দেখি কেমন সাজানো হলো, দেখি দেখি বুট দিকে। এই, তুমি বর আনতে যাবে না? যাবো তো, রেডি হয়ে গেছি, এই তো বেরোবো। না 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 না, তোকে যেতে হবে না। কেন যাবো না কেন? মানে আরে বাবা, শর্ত আছে। ভালো দিদির বরকে আমার বরই আনতে যাবে, বুঝেছিস? বড়দা ভাই যাবে? তা বড়দা ভাই কোথায়? সে কি রেডি? এসে গেছি আমি। এই তো বড়দা ভাই চলে এসেছে। বাহ, সুন্দর লাগছে তো। আমি রেডি, এবার যাওয়া যাক। হ্যাঁ, তুই যা। বড়দা ভাই, ঠিক আছে ঠিক আছে। কি রে, লাগলো না তো? না না, ঠিক আছে। কি হলো তোর? ওই হোঁচট খেয়ে গেছি। সাবধানে যাবি কেমন? তুমি যেও না শুভঙ্কর।